নমস্তে বন্ধুরা, যারা খ্রিস্টান হয়ে গেছে তাদেরকে ঘর বাপসি করার জন্য আপনি কি প্রয়াস করবেন বা তাদেরকে আপনি কিভাবে বোঝাবেন যে তারা তাদের ভুল বুঝতে পেরে পুনরায় ঘর বাপসি করবে, সনাতন ধর্মে ফিরে আসবে। তো আমি ছোট ছোট কয়েকটি টিপস দিয়ে দিচ্ছি আপনাদের কি করতে হবে। আমি কিন্তু এতে সফল হয়েছি, যেখানে গিয়েছি এই টিপসগুলো কাজে লাগিয়ে সফল হয়েছি। তা তাদের বিবেকে আমি নাড়া দিয়েছি এবং তারা ভাবতে ভাবতে নিজের মান্যতা বদলে পুনরায় সনাতন ধর্মে ফিরে এসেছি। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন যে ভারতের যে বৈদিক যুগের গরিমাময় ইতিহাস কী ছিল সেটা তাদের সামনে তুলে ধরবেন। রাজা অশ্বপতির দ্বারস্থ হয়ে 5 জন ঋষিপুত্র রাজা অশ্বপতি বললেন, আমি অতিথিদের সেবা করব না, তা কখনো হয়? ন মেস্তেন জনপদে ন কদরীয় ন মদ্যপ নানা হিতা রশ্মিন না বিদ্বান ন স্বৈরী নিকুতা। আমার এই রাজ্যে একটা চোর নেই, আমার এই রাজ্যে অবিদ্বান মূর্খ ব্যক্তি নেই, কোনো মদ্যপায়ী মাতাল ব্যক্তি নেই। আমার এখানে বিনা যজ্ঞ করে কেউ অন্ন গ্রহণ করে না, প্রত্যেকে দান দেয়, কেউ অদানী ব্যক্তি নেই। আর এখানে তো ব্যভিচারী পুরুষ নেই, তো ব্যভিচারিণী স্ত্রী কি করে হতে পারে? না স্বৈরিণী কুতঃ, এই প্রমাণটা তুলে ধরবেন। তারপরে তাকে এটা বলবেন যে গোটা বিশ্ব থেকে লোকেরা নিজের চরিত্রের শিক্ষা নিতে এখানে আসতো। মহর্ষি মনু তার মনুস্মৃতিতে বলেছেন, এতদ্দেশ্য প্রসূতস্য সকাশাদগ্রজন্মনঃ স্বম স্বম চরিত্রম শিক্ষেরন পৃথিব্যাম সর্বমানবা। দেশ দেশান্তর থেকে লোকেরা ছুটে আসতো নিজের চরিত্রের শিক্ষা, শুধু চরিত্রের শিক্ষা নিতেন না, এখানে গণিত শাস্ত্র, খগোল বিদ্যা, ভূগোল বিদ্যা, চিকিৎসা শাস্ত্র, চরক সংহিতা, শুশ্রূষ সংহিতা, এখানে রসায়ন শাস্ত্র পড়তে এখানে আসতো, যুদ্ধবিদ্যা শিখতে আসতো, ধনুর্বেদ পড়তে আসতো। এগুলো কিন্তু তার সামনে তুলে ধরবেন। তারপরে তাকে বলবেন যে অটোফ্যাগি থিওরি জাপানের কোনো একজন বৈজ্ঞানিক, যার নাম ইয়োশিনোরি ওসুমি, আবিষ্কার করলো। কিছুদিন আগে তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো। কিন্তু এই অটোফ্যাগি কি? নিজেকে খেয়ে নেওয়া। যখন ব্যক্তি উপবাস করে তখন তার ভেতরের যে শক্তি, ভেতরের যে ক্ষুধা, সে ভেতরে থাকা দুরারোগ্য ব্যাধির যে জীবাণু তাকে খেয়ে ফেলে, মেরে ফেলে। এই অটোফ্যাগি দেওয়ার পরেই তার ট্রিটমেন্ট করলে সে ব্যক্তি সুস্থ হয়ে যায়। ক্যান্সার রোগের চিকিৎসা এই পদ্ধতিতেই করা হয়, 72 ঘন্টার উপবাস। তো এই অটোফ্যাগি কি আমাদের এখানে ছিল না? চরক সংহিতায় মহর্ষি চরক বলেছেন, লঙ্ঘনম দোষ হরণম। লঙ্ঘন কেন? না দোষগুলোকে হরণ করার জন্য। তার মানে লঙ্ঘন মানে উপবাস এখানে ছিল। তার মানে এই যে কনসেপশন, এটা নবীন নয়, এটা পুরাতন। আমাদের ঋষি মহর্ষি আগে খোঁজ করে গেছেন। আচ্ছা, আইজাক নিউটন বলে কি তিনি নাকি গতিসূত্র আবিষ্কার করেছেন। উপর থেকে ফল পড়তে দেখে তিনি বলে দিলেন যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে। কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তি আমাদের ঋষি মহর্ষি কি জানতেন না? বৈশেষিক দর্শনের প্রণেতা, তার নাম কি? মহর্ষি কনাদ। তিনি বলেছেন যে সংয়োগা ভাবাত পতনম গুরুত্বাৎ। কোনো বস্তু যদি ওপরে কারো সাথে সংযুক্ত না থাকে সেটা পৃথিবীর গুরুত্ব আকর্ষণে পড়ে যাবে। তার মানে মাধ্যাকর্ষণ শক্তির প্রণেতা বা জনক কে ছিলেন? না আমাদেরই ঋষি, যার নাম ছিল মহর্ষি কনাদ। আপনি শুনে অবাক হবেন। তারপরেও তিনি একটি সূত্র দিয়েছেন, যেমন রকেট তো পড়ছে না, সে কারো সাথে সংযুক্তও নেই। তো তখন তারপরে একটি সূত্র দিয়েছেন যে সংস্কারা ভাবাত পতনম গুরুত্বাৎ। কোনো বস্তুকে যদি সংস্কার না দেওয়া হয়, অর্থাৎ গতি না দেওয়া হয় পৃথিবীর আকর্ষণের বিরুদ্ধে,
তাহলেও সে বস্তুটাও কিন্তু আকাশে টিকে থাকতে পারে না, সেটাও অধপতিত হবে মাধ্যাকর্ষণ বলে। দেখলেন কত বড় সূত্র দিয়েছেন মহর্ষি কনাদ। আর চরক সংহিতা, যার চিকিৎসা পদ্ধতি আজও গোটা বিশ্ববাসী মেনে চলছে, সেই চিকিৎসা পদ্ধতি শেখার জন্য জয়পুরের এনআইএতে ভর্তি রয়েছে আমেরিকান স্টুডেন্টরা, এমনকি কানাডা থেকে, ব্রিটেন থেকে, ফ্রান্স থেকে অনেক ছাত্র, জার্মান থেকে, কেনিয়া থেকে ছাত্রছাত্রীরা এসে সেখানে ভর্তি রয়েছে, পড়াশোনা করছে সেই সংস্কৃত ভাষায়। ভাবুন সেখানে কি আছে। আমরা বাত বেদনায় কষ্ট পাই, তারপরে আল্ট্রাসাউন্ড করি, বিভিন্ন ধরনের টেস্ট করি, ডাক্তার বলে দেয় এর তো হাঁটুতে জেল নষ্ট হয়ে গেছে। কিন্তু জানবেন এ সমস্ত বাত রোগ, বাতজনিত কারণে, বাত বিকৃত হওয়ার কারণে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা এগুলো তৈরি হয়েছে। এর চিকিৎসা কি? এর চিকিৎসা পদ্ধতি কত সুন্দর দিয়েছেন মহর্ষি চরক। তিনি বলেছেন যে স্নেহস্বেদ বিধিস্তত্র বর্তয় ভোজনানি চ পানানি বস্তয়শ্চৈব স্বস্তম বাতানুলোবন। যদি কোনো ব্যক্তি বাত ব্যাধিতে কুপকাত হয় তো তাকে স্নেহন করাতে হয়। স্নেহন মানে ঘি পান, স্বেদন মানে কি তার ঘাম ঝরানো, শরীর থেকে ঘাম ঝরাতে হবে টেম্পারেচার বেশি করে দিয়ে, মালিশ করে, তাকে সেই স্টিম বাথের একটা ফ্রেমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় ঘরের মধ্যে, তার ঘাম খুব ঝরলে বাত ব্যাধি কিন্তু কমে যাবে। দেখুন কত সুন্দর সরল পদ্ধতি। তারপরে তাকে যে খানপানের দ্বারা বাত বাড়বে না সে খানপান তাকে দিতে হবে। কত সূক্ষ্মতম চিকিৎসা দিয়েছে মহর্ষি দয়ানন্দ, মহর্ষি চরক। তারপরে বলছেন যে বস্তয়শ্চৈব, যে বস্তি আছে, নিরূহ বস্তি, অনুবাসন বস্তি, স্নেহ বস্তি, সে বস্তি করলে তার বাত দোষ হরণ হয়। বস্তি সম্বন্ধে তো আরেক জায়গায় বলেছেন মহর্ষি চরক যে আস্থাপনানুবাসনম সর্বোপক্রমেভ্য বাতে প্রধানতম মন্যন্ত ভীষজ তদ্ধ্যাদিতৈব পক্বাশয়ম অনুপ্রবিশ্য কেবলম বৈকারিকম বাতমূলম ছিনত্তি। বাতের যে মূল, যেমন গাছের মূল কেটে দিলে সবুজ গাছ হঠাৎ করে ঝিমিয়ে পড়ে শুকিয়ে যায়, ঠিক তেমনি বাতের যে মূল পক্কাশয়, মানে আমাদের যে আমাশয় আছে, যাকে বলা হয় বৃহদান্ত্র আছে, তার মধ্যে মল সঞ্চিত হয় এবং সেখানে যদি ডিউস দিয়ে দেওয়া হয়, সেই তেলের ডিউস যাকে বস্তি বলা হয়, তার ওই তেল গিয়ে গোটা শরীরে যেখানে যেখানে বাত বিকার আছে, ছড়িয়ে আছে, সেগুলোকে একত্রিত করে পায়খানা দিয়ে বের করে দেবে এবং সে ব্যক্তি সুস্থ হয়ে যায়। চমৎকার তো এটা দেখার মতো। আমি দেখেছি সেখানে যারা লাঠি টুকে টুকে আসে তারা লাঠি ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে চলে যায়, বলে বেশ আরাম পেয়েছি। কেন না, এই বস্তি প্রক্রিয়া এমন। আর এরা কি করে না, প্রার্থনা সভাতে প্রার্থনা করে নাকি রোগ সারিয়ে দেয়। যদি প্রার্থনা সভার দ্বারা রোগ সারিয়ে দিত খ্রিস্টানরা, তাহলে এত হাসপাতালের দরকার ছিল না। করোনার সময় সর্বাধিক মারা গিয়েছিল আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি। কেন মরেছিল? ভারত তো অনেক আগে রিকভার করে গেছে। এখানে যে জনসংখ্যা, সেই জনসংখ্যার হিসাবে ভারতীয় কিন্তু বেশি মরেনি, মরেছে কিন্তু বিদেশিরা। কেন? তারা প্রার্থনা সভাতে গিয়ে সারিয়ে ফেলতে পারতো না। তার মানে এগুলো পাদ্রীদের ভাঁওতামি, কেবল তোমাদের ধর্ম পরিবর্তন করার একটি পদ্ধতি। এরা চিকিৎসার নামে তোমার মতকে পরিবর্তন করতে চায়, তোমাদের স্ত্রীদের শাঁখা সিঁদুর খুলে ফেলতে চায়, তোমার মন্দির ভেঙে দিতে চায়। তাই বন্ধুরা, এর ষড়যন্ত্র তাদেরকে বুঝাতে হবে। তারপর আমাদের যে গরিমাময় ইতিহাসের আরও কয়েকটি পয়েন্ট আপনি তাকে উদ্ধৃত করে শোনাবেন যে আমাদের এখানে কি ছিল, কেন আমরা গর্ব করি এই দেশের প্রতি। তো এ ধরনের তো অনেকগুলো প্রমাণ আমরা দিতে পারবো। আমাদের ধনুর্বেদ আছে, যেখানে আগ্নেয়াস্ত্র, বারুণাস্ত্র বিখ্যাত রয়েছে, যার দ্বারা লড়াই করতে পারত শত্রুরা। কোন কোন পরিস্থিতিতে বিদেশি শত্রুদের সাথে আমরা মোকাবিলা করব, তলোয়ার ধরব হাতে, সে সম্বন্ধে সেখানে বিশেষ রূপে উল্লেখ রয়েছে। বন্ধুরা,
আরও কিছু গরিমাময় বিষয় রয়েছে। ভূগোল কনসেপশন, পৃথিবী গোলাকার, এটা কে দিয়েছে? ভারত দিয়েছে, ভারতের ঋষি মহর্ষিগণ দিয়েছে। ভাস্করাচার্য তার সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থে লিখেছেন, যখন লীলাবতী তাকে জিজ্ঞেস করে, পিতা আমি তো দেখছি এ পৃথিবী চ্যাপ্টা, আর আপনি শুধু বলেন পৃথিবী গোল। তখন ভাস্করাচার্য তার কন্যাকে বুঝিয়ে বলছে যে যদি কোনো একটি বৃত্ত তার পরিধিকে ছোট ছোট টুকরো করে দেওয়া হয়, তার এক একটি টুকরো মনে হবে যেন সরল রেখায় আছে, কিন্তু যখন আমরা দূর থেকে বৃত্তকে দেখব সে বৃত্তটা গোলাকার দেখাবে, তাই না? সেই পরিধিটা গোলাকার দেখাবে। তো তার মানে কি, আমরা এই পৃথিবীর যেখানেই দাঁড়িয়ে আছি, এই পৃথিবীর পরিধিকে যদি কোটি কোটি ভাগে বিভাজন করা হয়, তার এক ভাগও আমরা দেখতে পাই না, কারণ আমাদের চোখের দৃষ্টিশক্তি সেই রকম, সামর্থ্য সেই রকম। তাই এক ভাগ দেখছি যেন সরল রেখায় আছে, কিন্তু যদি দূর থেকে আমরা দেখি এই গোটা পৃথিবীকে, এটা গোলাকার মনে হবে। ভাস্করাচার্য তার সিদ্ধান্ত শিরোমণিতে যে কনসেপশন দিয়েছে, গণিত শাস্ত্র দেখো, লীলাবতী গণিত তার কন্যার নামে লিখেছেন, যে লীলাবতী গণিত, যাতে ম্যাথমেটিক্স রয়েছে, যাতে এই যে আপনারা পাটিগণিত যে পড়েন, পাটিগণিত আছে, বীজগণিতও আছে। তো এ ধরনের যে দেন, এটা কেবল ভারত দিয়েছে। এবং এমনকি আইনস্টাইনকে বলতে হলো, যদি ভারত গণিত শাস্ত্র না দিত আমরা বিজ্ঞানে এত উন্নতি করতে পারতাম না। তাহলে বন্ধুরা, এই সমস্ত জিনিসগুলো আপনি তার সামনে তুলে ধরবেন। এমনকি বেদে আমাদের বলা হয়েছে, আয়ম গৌ পৃষ্ণির আক্রমী রসদন মাতরম পুরপিতরম চ প্রয়ন্স। হ্যাঁ, এই পৃথিবী মাতরম পুর, গৌ মানে পৃথিবী, এখানে পৃথিবী অর্থ নেওয়া হয়েছে। এই পৃথিবী মাতরম পুরহ, তার মা হচ্ছে সূর্য, সূর্যের চারদিকে ভ্রমণ করছে, যাকে পরিক্রমণ বলা হয়, তাই না? তাহলে এটা কিন্তু এই কনসেপশন খ্রিস্টানদের কাছে ছিল না। খ্রিস্টানরা তো যুগ যুগ ধরে তারা এটাই মেনে এসছে। খ্রিস্টানদের মান্যতা তো এটাই ছিল যে পৃথিবী স্থির, সূর্য বরং তার চারধারে ঘুরছে। এইটাকে ভুল প্রমাণিত করার ফলে ডাক্তার ব্রুনোকে হত্যা করে দিয়েছিল। ডাক্তার ব্রুনো যে দেখেছিল যে আমি তো পুরো উল্টো দেখছি, যেটা বাইবেলের মান্যতার বিরোধী, হ্যাঁ, যে সূর্য পৃথিবীর চারধারে ঘুরছে না, বরং পৃথিবী সূর্যের চারধারে ঘুরছে, এই সত্যটা উজাগর করায় তাকে হত্যা করে দেওয়া হয়, পুড়িয়ে, জীবন্ত পুড়িয়ে মারে পাদ্রীগণ মিলিত হয়ে। আর আপনি শুনে অবাক হবেন, গ্যালিলিওর দুটো চোখ উপড়ে ফেলা হয়। কেন? তাকে অন্ধ বানিয়ে দেওয়া হয় না, এই জন্য সে দূরবীন যন্ত্র আবিষ্কার করে এই সত্যটাই বলেছিল যে সূর্য বরং স্থির আছে, পৃথিবী তার চারধারে ঘুরছে। তাহলে দেখুন, যেটা বাইবেলের বিরুদ্ধ মান্যতা। আরও একটি কথা বলি, যে গ্যালিলিও বলেছিল যে শুধু সৌরজগতে একটি মাত্র পৃথিবী নেই, বুধ, শুক্র, পৃথিবী, অনেকগুলো গ্রহ রয়েছে। 9টি গ্রহ তিনি আবিষ্কার করেন, যার অপরাধে গ্যালিলিওকে যাবজ্জীবন কারাগারে রাখে, অন্ধকার কারাগারে, এবং সেখানেই তার জীবন লীলা শেষ হয়। তাহলে এখানে কিন্তু আমাদের যে আর্যভট্ট, তিনি কিন্তু এই 9টা গ্রহ আগে থেকেই খোঁজ করেছেন, তাকে কিন্তু মেরে ফেলা হয়নি। তার মানে এখানে বাক স্বাধীনতা রয়েছে। সেটা যদি আমার ধর্মের বিরুদ্ধেও যায়, মান্যতার বিরুদ্ধেও যায়, তাকে পুড়িয়ে মেরে ফেলা হয় না। তো কত বড় উদার ধর্ম, গর্ব করা উচিত না? আচ্ছা, ওই ব্যক্তি, যে ব্যক্তি খ্রিস্টান হয়ে গেছে, যে মহল্লা পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো ব্যক্তিটি খ্রিস্টান হয়ে গেছে, তাকে আপনি একটি কথা বুঝাবেন যে আপনি আজ পর্যন্ত, জন্ম থেকে আজ পর্যন্ত ভারত থেকে কি কি নিয়েছেন? সব কিছু নিয়েছেন। শিক্ষা এখানের, ভাষা এখানের, জল আলো বাতাস এখানের, হ্যাঁ, আপনি সব কিছু নিয়েছেন। আর 1% যদি কোনো খ্রিস্টানপন্থী দিয়ে দেয়, কোনো বিদেশি, হ্যাঁ, ধর্ম প্রচারের নামে তোমার ছেলেদের শিক্ষার দায়িত্ব নিয়ে নেয়, তাহলে তুমি তোমার ধর্ম পাল্টে ফেলবে? তা কখনো হয়? ঋষি মহর্ষিগণ পুরো বিশ্বকে গণিত শিক্ষা, চিকিৎসা শাস্ত্র শিক্ষা দিল,
হ্যাঁ, এত ভৌতবিদ্যা পদার্থবিদ্যা সমস্ত এখান থেকেই গিয়েছে গোটা বিশ্বে। তো তারা তো কখনো বলেনি। আজ রামদেবজি গোটা জগৎ বিখ্যাত, চারদিকে তিনি যোগাভ্যাস করে মানুষের রোগ সারিয়ে দিল। এমনকি যে মুসলিম দেশ, সেখানেও কিন্তু রামদেবের প্রাণায়াম হয়। পাকিস্তানে সেখানেও কিন্তু রামদেবের যোগা নিয়মিত করে কিছু ব্যক্তি। কেন? তারা জানে যে এই যোগার দ্বারাই আমরা সুস্থ হব। হ্যাঁ, তারা কিন্তু সেই উগ্রবাদীদের কথা মানে না, তারা সেই ভারতীয় যোগকে মেনে চলে। অথচ আমাদের ভারতের ঋষি মহর্ষি বা রামদেব কোনো দিন জোর জবরদস্তি কারো উপরে বলেনি যে ভাই তুমি আমার যোগের দ্বারা সেরেছ, সুস্থ হয়েছ, তোমার মান্যতা বদলাতে হবে, তুমি খ্রিস্টান মত ছেড়ে দাও, তুমি আমাদের সনাতন বৈদিক ধর্মকে স্বীকার করো। বলেছে কি? বলেনি। এটাই হচ্ছে সব থেকে বড় উদারতা। তাই বন্ধুরা, ভালো করে ওদের এই ব্রেন ওয়াশটা করবেন যে আজ থেকে আপনি এতদিন ভারতের কি কি জিনিস নিয়েছেন, কিন্তু তাকে তুমি কৃতজ্ঞতা জানিয়েছ কি? কৃতজ্ঞতা জানানো তো দূর, তার বদনাম করা শুরু করে দিলে, আর একটা বিদেশি মতকে স্বীকার করে দিলে। এটা তোমার কৃতজ্ঞতা, এটা তোমার অকৃতজ্ঞতা, এটা একটা বড় দোষ। তুমি যার কাছ থেকে এত কিছু নিলে, ছোট থেকে আজ পর্যন্ত এখানে পালিত হয়েছ, বড় হয়েছ, খেয়েছো, পড়েছো, সব কিছু নিয়েছো, ভাষা শিখেছো, সংস্কৃতি শিখেছো, এটা ছাড়া তুমি তোমার অস্তিত্ব ভাবতে পারতে? হ্যাঁ, এত কিছু নেওয়ার পরেও তার প্রতি তুমি সম্মান দিলে না, তাকে কৃতজ্ঞতা জানালে না, আর বদনাম করলে। আর খ্রিস্টানের মত আসতেছে 500 টাকার বিনিময়ে তোমার মতকে পরিবর্তন করে নিল। তোমার ছেলেকে পড়ানোর লোভ দেখিয়ে হ্যাঁ তুমি তোমার ধর্মকে বদলে দিল, তোমার মান্যতাকে বদলে দিল। এটা কখনো উচিত নয়। তাকে কিন্তু এই সত্যটা বুঝিয়ে দিবেন, তার বিবেকে কিন্তু নাড়া দেবেই, ধীরে ধীরে সে বদলাতে শুরু করবে। তাই বন্ধুরা, এই সত্যটা প্রচার করবেন, যেখানে যাবেন এই সত্যটা প্রচার করবেন। জয় শ্রীরাম।